দর্শক, আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি। আপনাদেরকে জানিয়েছিলাম যে 13 বছরের শিশু জান্নাতের ধর্ষণের ঘটনা, যেই ঘটনাটি ঘটেছে জুরাইন বিড়ি ফ্যাক্টরি এলাকা, পাঁচতলা যে বিল্ডিং এলাকা রয়েছে সেই এলাকায়। আসলে যাত্রা রাজধানীর কদমতলী থানায় অভিযোগ পাওয়ার সাথে সাথেই আসলে মামলা হওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে এই মুহূর্তে আসামি ধরার যে অভিযান সেটি তারা চালাচ্ছেন। আমরা দেখছি যে বাড়িতে এই অভিযুক্ত থাকেন রাকিব, সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে পুলিশের সদস্যরা তারা অভিযান করছেন। ইতিমধ্যে পুলিশ রয়েছেন এবং পুলিশের সদস্যরা ভিতরে তারা রয়েছেন, অভিযান চলমান রয়েছে। আসলে বিষয়টি এমন হয়েছে যে আসলে এই অভিযোগটি পাওয়ার সাথে সাথে কদমতলী থানার অফিসার ইনচার্জ তিনি নির্দেশনা দেন এবং পুলিশের সদস্যরা তাৎক্ষণিক এই অভিযুক্ত যে রাকিব তার বাসায় এসেছেন এবং সেখানে তারা অভিযান চালাচ্ছেন। সেই জায়গা থেকে কিন্তু আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি এবং আমরা যদিও এখন পর্যন্ত জানতে পারিনি যে অভিযুক্ত যে রাকিব, যে জান্নাতের ধর্ষণের সাথে যার অভিযোগ উঠে এসেছে, সেই অভিযুক্ত যে রাকিব যে বাড়িটির ভিতরে অবস্থান করেন সেখানেই পুলিশের সদস্যরা রয়েছেন, তারা অভিযান করছেন। দর্শক, আমরা জানি যে মিরপুর পল্লবীতে যে ঘটনাটি ঘটেছে সেই আলোচিত ঘটনা রেশ কাটতে না কাটতে আরেকটি ঘটনা এই রাজধানীর জুরাইন বিড়ি ফ্যাক্টরি এলাকা জোড়া পাঁচতলা এলাকায় যে ঘটনাটি ঘটেছে। 13 বছরের জান্নাত তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং 4 মাসের অন্তঃসত্ত্বা, সেই অভিযোগটি কিন্তু আসলে যারা আসলে ভিকটিমের আত্মীয় স্বজন রয়েছেন তারা কিছুক্ষণ আগে রাজধানীর কদমতলী থানায় তারা গিয়েছিলেন এবং তারা অভিযোগ দায়ের করার সাথে সাথেই কদমতলী থানার অফিসার ইনচার্জ তিনি নির্দেশনা দেন আসামিকে গ্রেপ্তার করার জন্য। আমরা দেখছি সেই গ্রেপ্তার অভিযান তারা করছেন এবং তারা পুলিশের সদস্যরা আমরা দেখছি যে তিনি বিভিন্ন ছাদে তল্লাশি করছেন। যতটুকু আমরা জানতে পেরেছি যে অভিযুক্ত রাকিব তার বাসায় বাইরে থেকে তালা লাগানো আছে এমনটাই জানতে পেরেছি। সেইখানে তার মামা রয়েছেন এবং তার নানি, তাদেরকে অনুরোধ করেছেন পুলিশের সদস্যরা যে তালা যে লাগানো আছে গেটে যে তালা লাগানো আছে সেই তালাটি যেন খুলে দেয়। আসলে সেই ঘরের ভিতরে হয়তোবা তারা অনুভব করছেন যে ঘরের ভিতরে আসামি থাকতে পারেন, সেই জায়গা থেকেই কিন্তু তাদেরকে অনুরোধ করেছেন যে গেটটা যেন খুলে দেওয়া হয়। আমরা একটু ভিতরে প্রবেশ করতে চাই যেখানে পুলিশের অভিযান চলমান রয়েছে। আমরা ভিতরে যেতে চাই এবং দেখাতে চাই যে এই মুহূর্তে আসলে যে অভিযান পুলিশ করছেন সেখানকার বর্তমান পরিস্থিতি। যে কথাটি বলছিলাম যে রাজধানীর যে কদমতলী থানা রয়েছে সেই থানায় এই ধর্ষণের অভিযোগ হওয়ার সাথে সাথেই যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনি কিন্তু তাৎক্ষণিক পুলিশের সদস্যদেরকে তিনি নির্দেশনা দেন এবং পুলিশের সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য এবং অভিযুক্ত রাকিবকে গ্রেপ্তার করার জন্য এই যেখানে রাকিব অবস্থান করেন সেই বাড়িতে ইতিমধ্যে পুলিশের সদস্যরা এসেছেন এবং তারা যে সে অভিযান চালাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছিলাম যেখানে সে অবস্থান করেন। দর্শক, আমরা যতটুকু দেখছি যে রাকিবের যে বাসা রয়েছে সেই বাসার ভিতরে পুলিশের সদস্যরা রয়েছেন, তারা কথা বলছেন। দর্শক, যে কথা জানাচ্ছিলাম যে 13 বছরের শিশু জান্নাত ধর্ষণের শিকার হয়েছেন এবং 4 মাসের অন্তঃসত্ত্বা তিনি, এমনটাই আসলে তার যে স্বজনরা রয়েছেন তারা কিছুক্ষণ আগে আসলে কদমতলী থানায় উপস্থিত হয়ে তারা অভিযোগ দিয়েছিলেন এবং কদমতলী থানা অফিসার ইনচার্জ যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তিনি তাৎক্ষণিক পুলিশ সদস্যদেরকে তিনি
নির্দেশনা দিলেন। পুলিশ সদস্যরা এই রাকিব যেখানে অবস্থান করেন সেই বাড়িতে তারা এসেছিলেন রাকিবকে আসলে গ্রেপ্তার করার জন্য। তারা ব্যাপক অভিযান চালিয়ে সম্ভবত রাকিব এই মুহূর্তে বাসায় অবস্থান করছেন না। পুলিশের সদস্যরা তারা এই রাকিবের যে বাসস্থান সেইখান থেকে বেরিয়ে এসেছেন। একটু কথা বলবো ভাই আপনার সাথে, অল্প সমস্যা নেই। এই যে দর্শক, আমরা দেখছি যে পুলিশের সদস্যরা তারা যে রাকিব যেখানে অবস্থান করেন সেখান থেকে বেরিয়ে এসেছেন। সম্ভবত রাকিবকে পাননি। আমরা একটু কথা বলতে চাই, একটু কথা বলি। জি, ওকে। দর্শক, মিরপুরে যে ঘটনাটি ঘটেছে, রামিসা 8 বছরের শিশু, সেই ঘটনার রামিসার সেই রেশ কাটতে না কাটতে আমরা যেটা দেখলাম যে আজকে আবার 13 বছরের শিশু, তিনি 4 মাসের অন্তঃসত্ত্বা, তিনি ধর্ষণের শিকার হয়েছে। সেই অভিযান কিন্তু পুলিশ করছেন এবং সেই আসামি গ্রেপ্তার করার জন্য তারা কিন্তু এসেছিলেন আসামের বাসা এলাকায় এবং তারা সফল একটি অভিযানও করেছেন, যদিও সেই আসামিকে এখানে আসলে তারা পাননি। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত রয়েছি। যেটা বলছিলাম যে আসলে দর্শক, মিরপুরের পল্লবীতে যে ঘটনাটি ঘটেছে সবাই আপনারা অবগত রয়েছেন। সেই রামিসা যে ধর্ষণের শিকার হয়েছে সেই ঘটনার আসলে রেশ কাটতে না কাটতেই রাজধানীর জুরাইন বিড়ি ফ্যাক্টরি এলাকা ধর্ষণের শিকার হয়েছেন। তিনি আসলে 4 মাসের অন্তঃসত্ত্বা। তার পরিবারের সদস্যরা কিছুক্ষণ আগে তারা যে কদমতলী থানা রয়েছে, কদমতলী থানার অফিসার ইনচার্জ রয়েছেন, তিনি পুলিশের সদস্যদেরকে তাৎক্ষণিক নির্দেশনা দেন আসামিকে গ্রেপ্তার করার জন্য। এবং আমরা দেখলাম যে পুলিশের সদস্যরা সেই রাকিব যেখানে অবস্থান করেন সেই রাকিবকে গ্রেপ্তার করার জন্য তারা একটা সফল অভিযান চালিয়েছিলেন। যদিও রাকিবকে তিনি যেখানে অবস্থান করেন সেখানে তার যে বাসস্থান রয়েছে সেখানে তাকে পাননি এবং বিভিন্ন ছাদে কিন্তু পুলিশ তাকে খুঁজছিলেন। দর্শক, আমরা পুলিশের সদস্যদের সাথে কথা বলবো। আসলে তারা অভিযানটা এখনও চালাচ্ছেন, অভিযান চলমান রয়েছেন। তারা এলাকায় বিভিন্ন জায়গায় যিনি অভিযুক্ত রাকিবকে খুঁজছেন। দর্শক, যে কথা জানিয়েছিলাম যে আসলে রাজধানীর জুরাইন বিড়ি ফ্যাক্টরি পাঁচতলা এলাকায় যে ঘটনাটি ঘটেছে, 13 বছরের শিশু জান্নাত তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং তিনি 4 মাসের অন্তঃসত্ত্বা। তারা কিছুক্ষণ আগে দর্শক, যেটা জানিয়েছিলাম যে আসলে এই জুরাইন
বিড়ি ফ্যাক্টরি জোড়া পাঁচতলা এলাকায় যে ঘটনাটি ঘটেছে, 13 বছরের শিশু জান্নাত তিনি দর্শনের শিকার হয়েছেন। তিনি 4 মাসের অন্তঃসত্ত্বায়, এমনটাই কিন্তু তার পরিবারের অভিযোগ রয়েছে। তারা যখন রাজধানীর কদমতলী থানায় গিয়েছিলেন, তাৎক্ষণিক থানার অফিসার ইনচার্জ যিনি রয়েছেন তিনি পুলিশের সদস্যদেরকে নির্দেশনা দিয়েছিলেন। তারা নির্দেশনা অনুযায়ী রাকিব যেখানে অবস্থান করেন সেই জায়গায় ঘটনাস্থলে তারা এসেছিলেন। এসে তারা একটি সফল অভিযান করেছেন, যদিও রাকিবকে ঘটনাস্থলে এসে পাওয়া যায়নি। একটু কথা বলি, না আপনারা যে অভিযানটা চালালেন পাওয়া যায়। দর্শক, আমরা কথা বলছিলাম পুলিশের সদস্যদের সাথে। তিনি জানিয়েছিলেন যে রাকিব যিনি অভিযুক্ত, তার বাসায় অভিযান চালিয়েছিলেন পুলিশ, তাকে পাওয়া যায়নি।